গিরিশ স্মৃতিনাট্য মঞ্চের সমস্ত সদস্যকে সকলকে একত্রে বরণ করে নিচ্ছে। সকলে একবার জোরে করতালি দিয়ে অভিনন্দন। সাথীরাও ধরো, সাথীরাও ধরো। আমরা এই মঞ্চে নবকুমার মাইতি বিশিষ্ট সমাজসেবী বরণ করে নেব। বরণ করছে মিন্টু দাস। ধন্যবাদ। আমাদের সম্মানীয় মন্ত্রী উপস্থিত হবে। যাত্রা আপনাদের উপস্থাপিত হবে বেলঘরিয়া মধুবন নাট্য সংস্থার পরিবেশিত সন্ন্যাসীর তরবারি। খুব পুরনো বই, খুব পুরনো যাত্রা। এটা দেখবেন খুব ভালো অভিনয় করে তারা মঞ্চকে মাতিয়ে দেয়। তারপরে একে একে রয়েছে পুত্রবধূর সিঁদুর চুরি, জননী আজও জ্বলছে, অরণ্যের বাগদত্তা, আগুন রাঙা ফাগুন বউ। এইসব 5টি যাত্রা অভিনয় হবে এই মঞ্চ থেকে। আমার শুধু অনুরোধ, আপনারা প্রতিদিন আপনারা আসবেন এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামবাসী বৃন্দ, অন্তত যাত্রা উৎসব, বিশেষ করে অর্থনৈতিক অবস্থার জন্য যাত্রা উৎসব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আগে আমরা খুব যখন ছোট ছিলাম, প্রতিটি পাড়ায় নাট্য দল, যাত্রা দল থাকতো এবং নিজেদের মধ্যে কম্পিটিশন হতো। বাংলার যে 12 মাসের 13 পার্বণ, এই 13 পার্বণে বিভিন্ন যাত্রা গ্রামের যাত্রা দলগুলি অনুষ্ঠিত করত। কিন্তু সময়ের কালে বিশেষ করে অর্থনৈতিক সমস্যা আস্তে আস্তে এই যাত্রাপালা আমাদের গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে। তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যাত্রার শিল্পের ওপর জোর দিয়েছেন। শিল্পীদের বিভিন্ন রকম সহযোগিতা করা, যাত্রা দলকে সহযোগিতা করা, এইসবের মধ্য দিয়ে আমাদের বাংলার গৌরব এই যাত্রাকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের ভাবনা, গিরিশ ঘোষের ভাবনাকে ছড়িয়ে দেবার চেষ্টা আমরা ব্রতী হয়েছি। তার একটি সামান্যতম উদ্যোগ। আর যদি আজকে আপনারা প্রতিদিন উপস্থিত থেকে এই যাত্রা উৎসবকে যদি আপনারা সাকসেসফুল করেন, দেখবেন এটা প্রতি বছরই মানুষ কিন্তু চাইবে এরকম যাত্রা হোক। তাই আর বক্তব্য দীর্ঘায়িত নয়, সময় হয়ে গেছে। আমি শুধু আপনাদের বলবো যে আমাদের যে গিরিশ স্মৃতি নাট্য মঞ্চের পাশে থেকে এই যাত্রা উৎসবকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন। আমার এখানে অনেক বয়োজ্যেষ্ঠ, পিতৃতুল্য মায়েরাও অনেকে এসেছেন, অগ্রজ অনেকে রয়েছেন। তাদের প্রত্যেককে শ্রদ্ধা সম্মান জানাই। সমবয়সীদের ধন্যবাদ। যে যাত্রা দলগুলো উপস্থিত হবে তাদেরও আমি অভিনন্দন জানাচ্ছি। আর অনুরোধ করব, যে শিল্পী ভালো তার অভিনয়কে পরিপূর্ণ করতে পারবে এই মঞ্চে, তার জন্য অন্তত একবার জোরে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবে, তাহলে সে আরো বেশি উৎসাহিত হবে। এটাই হচ্ছে যাত্রা শিল্পীদের, তাদের অন্য কোনো চাহিদা নেই। তারা চায় যে একটু করতালি দিয়ে অভিনন্দন জানায়। সেই কাজটা দয়া করে আপনারা একটু করবেন। আজকের 5 দিনের এই যাত্রা উৎসবের সাফল্য কামনা করে উদ্যোক্তাদের আমাদের সকলকেই অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী শ্রদ্ধেয় বেচারা বাংলা মহাশয়কে। এখন আজকে ঘন্টা বাজিয়ে সকলে একবার করতালি দিয়ে আবার অভিনন্দন জানাবে।